হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের এইচএসের যে এবিটিএ টেস্ট পেপার আছে, তো সেই এবিটিএ টেস্ট পেপার তোমাদের হিস্ট্রির যে 146 অর্থাৎ 146 নম্বর যে পেজটা আছে, তো সেই সেই পেপারে যে এমসিকিউ যেটা আছে না, তো সেই এমসিকিউগুলো তোমাদের কিন্তু আজকে সলভ করে দেবো ভিডিওর মাধ্যমে। দেখো তোমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, তোমার দেখো ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা মিউজিয়ামটি হলো কি? এটি হচ্ছে একটি ইন্টারনেট জাদুঘর। নেক্সট, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন কে? অপশান ডি সুকান্ত ভট্টাচার্য। নেক্সট, জন কার্টিয়ার কোন দেশের নাবিক ছিলেন? তো উত্তর হচ্ছে অপশান সি ফ্রান্স। নেক্সট, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? অপশান ডি জোসেফ দুপ্লে। নেক্সট, আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয় কত খ্রিস্টাব্দে? 1763 খ্রিস্টাব্দে। কেমন? নেক্সট, এবার দেখো তোমাদের স্তম্ভ মেলা। দেখো মার্কেন্টাইল বা তোমাদের হবে অ্যাডাম স্মিথ, ঠিক আছে? তো তোমার ডি হচ্ছে, একেরটা হচ্ছে ডি। তারপর তোমাদের কী আছে না, বর্ণ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন, এটা হচ্ছে দুয়েরটা হচ্ছে তোমার সি নেলসন ম্যান্ডেলা। তারপর দেখো তোমাদের কী আছে, হোয়াইট মেন বার্ডেন, তো এটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। আর লাস্ট দেখো তোমাদের নতুন বিশ্ব আমেরিগো ভেসপুচি। তো এটা তোমাদের অ্যান্সার হচ্ছে বিকল্প এ, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের 7 নম্বর দেখো তোমাদের যে প্রশ্ন আমাদের আছে, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের লেখককে? অপশন সি চার্লস ডারউইন। তারপর ভারতের সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয় কোথায়? তো অপশন হচ্ছে ডি মহারাষ্ট্রে। নেক্সট, সিমোনোসেকির চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? জাপান ও চীনের মধ্যে। অপশান বি। নেক্সট, প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। অপশান বি। তারপর ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান এ। নেক্সট, সত্যাত্ম প্রকাশ গ্রন্থটির রচয়িতা হলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশান ডি। নেক্সট, ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়েছিল? অপশান এ হবে ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে। তো পরের যে উত্তরগুলো বলা তোমায় বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যদি ভিডিও মনে হয় একটু হেল্পফুল হচ্ছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক অন্তত করে দিও, আর পারলে তোমরা কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন কি? হায়দ্রাবাদের নিজাম। অপশান ডি। নেক্সট, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন কি? অপশান এ চিত্তরঞ্জন দাস। নেক্সট, ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেছিলেন কে? বল্লভভাই প্যাটেল। এবার আসবো আমরা স্তম্ভ মেলাও আসবো। দেখো স্তম্ভের মধ্যে কী আছে, 17 নম্বর দেখো তোমাদের স্তম্ভ মেলার তোমার দেখো গান্ধী বুড়ি হবে মাতঙ্গিনী হাজরা, একের দেখা হবে সি। তারপর দেখো তোমাদের যেটা আছে কি ফ্রি ইন্ডিয়ান লিজিয়ান, এটা হবে ডি। অপশান সুভাষচন্দ্র বসু। নেক্সট, কারেঙ্গে ইয়া মারেঙ্গে হচ্ছে মহাত্মা গান্ধীর ডাক, আর হচ্ছে ভারতের লৌহমানব বলা কাকে না? সর্দার বল্লভভাই প্যাটেলকে। তো এটা হচ্ছে বিকল্প সি অ্যান্সার হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সুকর্ণ কে ছিলেন? তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার হবে। হ্যাঁ, নেক্সট, মিস্টার এক্স কার ছদ্মনাম ছিল? জর্জ কেন্নানের। পেরেস্ত্রয়িকার প্রবর্তককে? তো পেরেস্ত্রয়িকার প্রবর্তক হচ্ছে গর্ভাচেভ। তারপর প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1964 খ্রিস্টাব্দে। কেমন? তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? কোন দিনটি? 21শে ফেব্রুয়ারি। তারপর সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? কাঠমান্ডুতে। লাস্ট প্রশ্ন তোমাদের 146 পেজের, তোমাদের ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? এটা হবে উপরাষ্ট্রপতি। যদি বলতো নিম্নকক্ষ লোকসভায়, তাহলে হতো কিন্তু স্পিকার। এটা তোমরা কিন্তু মনে রাখবে। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের যে পরের যে পেজগুলো আছে, আমি তোমাদের কিন্তু এভাবেই তোমাদের পার্ট টু পার্ট আগে এমসিকিউগুলো তোমাদের সলভ করব, তারপর তোমাদের কিন্তু আমি এসিকিউ তোমাদের কিন্তু সলভ করে দেবো। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই।